ঘটনাটা হলো এই, কোর্ট থেকে তালাক নিয়ে এসেছে, একতরফা ডিভোর্স করে নিয়েছে, মেয়েটা তালাক দিয়ে দিয়েছে, ছেলেটা আপনার কাগজ অ্যাকসেপ্ট করেছে। এই তালাকটা গ্রহণযোগ্য হবে না হবে না? বলবো ভাই, বলবো 2 মিনিটের জন্য। মুসলমান আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, বিয়াদিহি উকদাতুন নিকাহ, বিয়াদিহি উকদাতুন নিকাহ। সূরা বাকারা আয়াত নাম্বার 237 এর মধ্যে আল্লাহ বলছেন তালাক দেওয়ার অধিকার, নিকাহের বন্ধন, তালাক দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন কার হাতে? স্বামীর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। 34 এর মধ্যে ইরশাদ করেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর ওলি হলেন তারা যারা হলেন পরেজগার মুত্তাকি ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। পরেজগার মুত্তাকি ছাড়া যারা তাকওয়া পরেজগারের সঙ্গে সম্পর্কিত নয় তারা আল্লাহর ওলি হতে পারে না। কেউ যদি নামাজ পরিত্যাগ করে, কেউ যদি সঠিকভাবে যাকাত আদায় না করে, কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, এই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে? বলুন না, হতে পারে। অনেকগুলো আপনার ব্যক্তিকে দেখা যায় নিজেকে পীর বলে দাবি করে, অথচ মহিলাদের সঙ্গে বসে বসে আড্ডা করছে, মিথ্যা বলছে, নামাজ পরিত্যাগ করছে, চুগলি গীবত করে, নিজেকে পীর বলে দাবি করে। বলুন তো ভাই, নিজেকে পীর বা ওলি বলে দাবি করলেই কি পীর ওলি হওয়া যায়? হওয়া যায়? যদি দাবি করলেই হওয়া যায়, তাহলে চৌদুয়ার গ্রামের প্রত্যেকটা ব্যক্তি নিজেকে ওলি বললে সমস্যা কোথায়? কথা বলছেন? বললেই যদি হওয়া যায়। মুসলমান আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর ওলি হলেন তারা যারা হলেন পরেজগার মুত্তাকি, যারা শরীয়তের উপর আপনার চলে নিজের জীবনকে অতিবাহিত করেছেন, একমাত্র তারাই আল্লাহর ওলি। মুসলমান আহলে সুন্নাতুল জামাতের মানুষ আমরা পীর ওলিদের সমর্থন করি, পীর ওলিদের মানি কি মানি না? কিন্তু কি ভালো পীর না ভণ্ড পীর? এজন্য ভালো পীর না ভণ্ড পীর? এই এলাকায় এক পীর এসে বলেছিল কয়েক বছর আগে যে কাবা শরীফে হজ করার প্রয়োজন নাই, যারা কাবা শরীফে হজ করতে যেতে পারছো না, আমি বসে যাচ্ছি, মহিলা এবং পুরুষ সবাই আমাকে 7 বার পাক লাগিয়ে দাও, তোমাদের হজ হয়ে যাবে। বলুন তো ভাই, এই রকম কোন পীর যদি বক্তব্য দেয়, এই ব্যক্তি কি পীর হতে পারে? আল্লাহর ওলি হতে পারে? এ খাঁটি মুসলমানও হতে পারে না। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে আমরা সুন্নি মুসলমান, আমরা পীর মানি, ওলি মানি, তবে সঠিক পীরকে মানি, ভণ্ড পীরকে মানি না। আচ্ছা, আল্লাহর ওলিদেরকে মানি, কারণ খাজা গরিব নওয়াজ একজন আল্লাহর ওলি, দাতা বাবা একজন আল্লাহর ওলি, আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন একজন আল্লাহর ওলি। তাই তাদেরকে আমরা সম্মান করি, মর্যাদা করি, তাদের আমরা মর্যাদা দিই, তাদের সঙ্গে মোহাব্বত করি, প্রেম করি। তদ্রূপ একজন উল্লেখযোগ্য আল্লাহ তাআলার ওলি হলেন আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলাইহি রহমত রিজওয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরতকে বলি এই জন্য মানি, কারণ আলা হযরতের গোটা জীবনটা কেউ যদি রিসার্চ করে শরীয়তের খেলাফ একটাও কাজ তার জীবনে পাওয়া যাবে না। শরীয়তের বহির্ভূত কোরআন হাদিসের খেলাফ একটাও কর্ম তার জীবনে পাওয়া যায় না। এই জন্য আমরা তাকে কি মানি? জি, আল্লাহর ওলি মানি। 2 নাম্বার, আমি হাদিস শরীফ তেলাওয়াত করেছি, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4293, 4293 এর মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি, নবীগণের আশা বন্ধ হয়ে গেছে। বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, তারপরে কোন নতুন নবী আসবেন। কেউ যদি সম্ভব মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ নতুন নবী হতে পারে, এই সম্ভব মানাটাও হলো কুফরি আকীদা। কথা বোঝা গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন, অর্থাৎ শেষ নবী, লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ দিস ইউনিভার্স ইজ অনলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গোটা বিশ্বের মধ্যে লাস্ট এবং শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায়
1400 বছর 1500 বছর পূর্বে ইন্তেকাল করেছেন। মুসলমান 1400-1500 বছর ধরে এই আপনার ধর্ম ইসলামকে পরিচালিত করছে কে? এটাকে তত্ত্বাবধানে রাখবেন কে? এটাকে রিভাইভ করবেন কে? এটা মানুষের মধ্যে প্রচার ও প্রসার করবেন কে? তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলিম হবেন এরা হবেন নবীগণের ওয়ারিস, নবীগণের উত্তরসূরি। নবী আসা বন্ধ হয়েছে, কিন্তু আপনার আলিমরা যুগে যুগে আসবেন এবং মানুষের মধ্যে ইসলামের প্রচার এবং প্রসার ঘটাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো আমরা আলিমদেরকে মসজিদের ইমাম বানাচ্ছি, আলিমদেরকে মাদ্রাসার আপনার শিক্ষক বানাচ্ছি, আলিমদের অনুসরণ করি। যখন আমাদের কোনো মসলা মাসাইলের প্রয়োজন হয় আলিমের কাছে শরণাপন্ন হয়, তার কাছে মসলা মাসাইল জেনে আমরা নিজের জীবনে তা বাস্তবায়ন করি। করি কি করি না? করি। কিন্তু ভাই আলিমদের কোয়ালিটির মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে। কিছু আলিম আছেন যারা মিডিয়াম কোয়ালিটির, কিছু উচ্চ রঙ্কের আপনার আলিম। আর যে হাদিসটি তেলাওয়াত করেছি সে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, প্রত্যেক 100 বছর পর পর, কত বছর পর পর? 100 বছর পর পর ইন্নাল্লাহা ইয়াবাসু, নিশ্চয় আল্লাহ তাআলা প্রেরণ করবেন আমার উম্মতের মধ্যে 100 বছর পর পর এমন একজন ব্যক্তিত্বকে, এমন একজন ব্যক্তিকে, যেই ব্যক্তি ইসলাম ধর্মে যতগুলো কুসংস্কার চলে আসবে, যতগুলো খারাপ কাজ চলে আসবে মুসলমানদের মধ্যে, এই সমস্ত কাজের সংস্কার করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা, যিনি আপনার উম্মতের জন্য সংস্কার করবেন। ইউজাদ্দিদু শব্দটা ব্যবহার হয়েছে হাদিসের মধ্যে। ইউজাদ্দিদু, জাদ্দাদা ইউজাদ্দিদু থেকে এসেছে মুজাদ্দিদ, অর্থাৎ যিনি হলেন সংস্কারকারী, যিনি হলেন সংস্কারক, যিনি ইসলামের মুসলমানদের মধ্যে কোনো বিভ্রান্তি, কোনো আকীদাগত দিক থেকে, আমলগত দিক থেকে কোনো রকম যদি খারাপ কাজ হয় সেই কাজগুলোকে দূর করবেন, তাকেই বলা হয় মুজাদ্দিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বছর পর পর একজন করে মুজাদ্দিদ জন্মগ্রহণ করবেন। মুসলমান 14 শতাব্দীর মহান মুজাদ্দিদ হলেন আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আলাইহি রহমাতুর রিজওয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। 14 শতাব্দীর 14তম মুজাদ্দিদ কে? আলা হযরত। আচ্ছা, আলা হযরত করেছেন কি কি? মুসলমানকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানের আকীদাকে ধ্বংস করার জন্য, আমলকে ধ্বংস করার জন্য যেই দিক থেকে আলা হযরতের উপর হামলা, আপনার ইসলামের উপর হামলা হয়েছে, যেই দিক থেকেই মুসলমানদের উপর হামলা হয়েছে, সমস্ত দিককেই আল্লাহ তাআলার এই একজন ওলি আলা হযরত মজবুত করে দিয়েছেন। মুসলমান শুধু ইসলামী আমাদের যেটা আমল, শুধু আমলগত দিক নয়, আকীদাগত দিক থেকে কেউ যদি হামলা করেছেন আলা হযরত তার উত্তর দিয়েছেন। আমলগত দিক থেকে কেউ হামলা করলে আলা হযরত উত্তর দিয়েছেন। জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখায় যদি কেউ আপনার হামলা করেছেন আলা হযরত উত্তর দিয়েছেন। মুসলমান আমরা অনেকগুলো মানুষ স্কুলে পড়ি, স্কুলে একটা চ্যাপ্টার আছে অ্যাটম বলে, আছে না? অনুপ্রমাণু নামে একটা চ্যাপ্টার নাই? আছে। অ্যাটমের যে থিংকিং আইনস্টাইন দিয়েছিল, ওই থিংকিংটা ইসলামের বিপক্ষে চলে গেছে। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত অসংখ্য দলিল দিয়ে লজিক্যালি প্রমাণ করেছেন যে আইনস্টাইনের থিংকিংটা ভুল, ইসলামের যেটা থিংকিং সেটাই হলো সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, তদরূপ আলা হযরত ইসলামের উপর যখন আকীদাগত দিক থেকে আক্রমণ হয়েছে আলা হযরত সেটাকেও আপনার খণ্ডন করেছেন। আমলগত দিক থেকে যখন আপনার আক্রমণ হয়েছে আলা হযরত সেটাকেও খণ্ডন করেছেন। আচ্ছা, আপনারা বলুন তো, কোন মাজারে কি সাজদা করা যাবে? হ্যাঁ বলুন না বাপ, করা যাবে? সাজদা একমাত্র কার জন্য? আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত। এই সাজদা শুধু আল্লাহর জন্য, আল্লাহ তাআলা ছাড়া কাউকে সাজদা করা যাবে না, এটা কমসে কম হারাম হবে। এই প্রসঙ্গে গোটা একটা বই লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই মাজারে যাবেন কোনো সমস্যা নাই, মাজার জিয়ারত করবেন কোনো সমস্যা নাই, কিন্তু মাজারে গিয়ে সাজদা করা যাবে? যাবে? যাবে না। আচ্ছা, কোনো পীরকে সাজদা করা যাবে ভাই? যাবে? আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন,
আপনার মুসনাদে আহমদের মধ্যে এবং তাবরানির মধ্যে, বাইহাকি শরীফের মধ্যে বহু জায়গায় হাদিস লিপিবদ্ধ আছে। সাহাবারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশে গেলাম, অমুক দেশের প্রজারা নিজ নিজ বাদশাকে সাজদা করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই বাদশার থেকে আপনার মর্যাদা অনেক বেশি। সেই বাদশাহ থেকে, সেই কিং থেকে, সেই বাদশাহের থেকে আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা বেশি দিয়েছেন, সুতরাং আপনাকে কি আমি সাজদা করব? আল্লাহ তাআলা রাসূল বলছেন, না না না, কখনো আমাকে সাজদা করবে না। আল্লাহ ব্যতীত আমি যদি কাউকে সাজদা করার অনুমতি দিতাম তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করো, কিন্তু আল্লাহ তাআলা রাসূল মহিলাদেরকে নিজ স্বামীকে সাজদা করার পারমিশন দেননি, নিজের জন্য সাজদা করার পারমিশন দেননি। বলুন তো, নবীকে সাজদা করা যদি হারাম হয়, আমার নবীকে সাজদা করার যদি পারমিশন না পাওয়া যায়, নবীকে সাজদা করা যদি নিষিদ্ধ হয়, তাহলে বর্তমানে কোনো পীরকে সাজদা করা যাবে? হানা বলতে হবে, করা যাবে? করা যাবে না। কিন্তু কলকাতা 24 পরগনার দিকে কয়েকখানা পীর বার হয়েছে বাপ। এই পীর বীরভূমের দিকেও আনাগোনা শুরু হয়েছে, হয়তো কিছুদিন পরে মালদাতেও আসবে। এই পীরগুলোর মধ্যে অনেকগুলো পীর এমন বার হয়েছে যারা বলছে আমাকে সাজদা করো। পীরকে তাজিমি সাজদা করা হলো জায়েজ, অর্থাৎ তার কাছে সম্মানজনক সাজদা পীরকে করা যায়। কিন্তু আলা হযরত ফতোয়া দেন যে সম্মানজনক হোক অথবা তাআব্বুদি ইবাদতের উদ্দেশ্য হোক, যে কোনো সাজদা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে করা যাবে? যাবে? যাবে না। আচ্ছা, মাজারে যাচ্ছেন, রুকু করছেন, রুকু এই যে ঝুঁকছেন না, হ্যাঁ, ঝুঁকে ঝুঁকে রুকু পর্যন্ত, অর্থাৎ ঝুঁকা, আলা হযরত বলেন এটাও নিষিদ্ধ, এটাও চলবে না। তাহলে করব কি? করব কি? তো আলা হযরত ওটাকে ব্যাখ্যা করে বলেছেন, মাজার জিয়ারতের, কবর জিয়ারতের সবথেকে উত্তম সিস্টেম হলো এই যে আপনি মাজার থেকে কমসে কম 4-5 হাত দূরে দাঁড়িয়ে যান, ওখানে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করুন, দরুদ শরীফ তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল পাঠ করুন। তাসবিহ তাহলিল পাঠ করার পরে আল্লাহর দরবারে দোয়া করুন, আপনার নিজের জন্য, নিজের পরিবারের জন্য, ইসালে সওয়াবের জন্য। তারপরে উল্টা কদম আপনি চলে আসেন, মাজারকে স্পর্শ করবেন না, মাজারকে চুম্বন করবেন না, মাজারের চাদর বুকে লাগাবেন না, মাজারের চাদরের নিচে নিজের মাথা ঢুকাবেন না, মাজারে আপনি সাজদা করবেন না, মাজারে আপনি রুকু করবেন না। এটাই হলো আলা হযরতের বার্তা। এই বার্তার উপর আমাদের আমল করা উচিত কিনা ভাই? এজন্য বলুন না, উচিত কিনা? যারা বলছেন এই বার্তার উপর আমল করা উচিত, একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। বাপের কবর জিয়ারত করতে গেলেও এই সিস্টেমে আপনাকে কবর জিয়ারত করতে হবে। মুসলমান, আপনাকে বলতে চাই, কবর এবং মাজার জিয়ারতের আলোচনা অনেক শুনলেন। আমি আপনাদের এলাকায় অনেকবার বিষয়গুলো আলোচনা করেছি, তবে আজকে একটু আলোচনা করার ইচ্ছা করছে। যেহেতু আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত আলাইহি রাহমাতুল ইসমানের এই মাহফিলটি আপনারা সাজিয়েছেন, তাই তার বার্তাগুলো আপনারা নিয়ে যান এবং আমল করুন। আপনার এলাকায় মুহররমটা খুব জোরদার পালন করা হয় বাবা, হয় কি হয় না ভাই? হ্যাঁ, পুকুরিয়া এলাকায়, রতুয়া এলাকায় মুহররম জোরদার হয় কি হয় না? মুহররমের নামে লাঠি খেলা হচ্ছে, মুহররমের নামে দৌড়াহা ছড়া হচ্ছে, মুহররমের নামে মান্নত করা হচ্ছে, মুহররমের নামে তাজিয়া তৈরি করা হচ্ছে, মুহররমের নামে আপনার কারবালা তৈরি করা হচ্ছে, মুহররমের নামে লাল ফিতা তৈরি করা হচ্ছে, মুহররমের নামে হাফ প্যান্ট পরে ডিজে বাজিয়ে গান বাজনা করে ইয়া হুসেন বলে যুবক ছেলেরা মদ পান পর্যন্ত করে এদিকে সেদিকে খেলাফুলা করছে, কি করছে না ভাই? আপনার দিকে হয় না? হ্যাঁ, অনেকগুলো জায়গাতে হয়। তবে ভাই, একটু আলোচনা করলে কি রাগ করবেন? রাগ করবেন? মানবেন কি মানবেন না এটা আপনার পার্সোনাল ব্যাপার। তবে আলোচনা শুনে যান, জ্ঞান বাড়ান আর নিজের জীবনকে পরিবর্তন করুন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত আলাইহি রাহমাতুল ইসমান কিভাবে মুহররম পালন করতে হয় তার ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে মুহররমের দিনে, আশুরার দিন আপনি রোজা রাখবেন। কি করবেন ভাই? জোর বল না, কি করবেন? রোজা রাখবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু আশুরা ওয়া ইয়ামুরু বিসিয়ামিহি, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আশুরার দিন মুহররমের 10 তারিখে নিজেই রোজা রাখতেন এবং সাহাবাদেরকে রোজা রাখার নির্দেশ দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে ভাই? রোজা রাখতে হবে। আশুরার দিন বেশি বেশি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, মিলাদ করবেন, ফাতিহা করবেন, জীবনী করতে পারেন, খাবার রান্না করে গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করতে পারেন, রাস্তাঘাট পরিষ্কার করতে পারেন, নিজের বাড়িকে পরিষ্কার করতে পারেন। তারপরে তাসবিহ তাহলিল পাঠ করে নিজের ইস্তেগফারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবেন, নিজের গুনাহ মাফির জন্য তো আপনার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর যারা ইন্তেকাল করে গেছেন তাদের কবর জিয়ারত করে তাদের কবরে যেন শান্তি রহমত বর্ষিত হয় সেটার জন্য আল্লাহ দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এটা হলো মুহররম পালন করার নিয়ম। কিন্তু আমাদের দেশে মুহররম পালন করার যে সিস্টেমটা আছে এর মধ্যে উল্লেখযোগ্য সিস্টেম হলো মুহররমে লাঠি খেলা, ঢোল তবলা বাজিয়ে আপনার ওই বলছে ঢোল তবলা বাজিয়ে কুদাকুদি করে লাঠি খেলার যেটা সিস্টেম আছেন, খেল তামাশা করার যে সিস্টেমটা আছে, আলা হযরত বলেন এটা পুরোপুরি হলো নিষিদ্ধ, নাজায়েজ, হারাম কাজ। এই কাজ করা যাবে? এই কাজ করা যাবে? যাবে না। আপনার এই চৌদুয়ারে হয়, একটু হানা বলুন না, চৌদুয়ারে হয় মুহররমের আপনার খেল তামাশা, এটা টোটালি নিষিদ্ধ। আলা হযরত ঘোষণা করেছেন, কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত। 2, মুহররমের নামে তাজিয়া তৈরি করা। তাজিয়া বুঝেন আপনারা? ঘোড়া তৈরি করেছে, লম্বা লম্বা তাজিয়া তৈরি করেছে আর কারবালায় নিয়ে চলে গেছে। আপনার এই মিল্কির দিকে যদি যান, এক একটা গ্রামে 40টা 50টা করে তাজিয়া তৈরি করা হচ্ছে, তাজিয়ার মান্নত করছে, তাজিয়াতে ফাতিহা দিচ্ছে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলেন যে মুহররমকে কেন্দ্র করে প্রচলিত যেই তাজিয়াগুলো আছে এটা হলো নিষিদ্ধ, নাজায়েজ, হারাম কাজ। এটা চলবে না। তাজিয়া তৈরি করা চলবে না, তাজিয়ার মান্নত করা চলবে না, তাজিয়ার উপর ফাতিহা দেওয়া চলবে না। তাজিয়া নিয়ে বিভিন্ন গ্রামে ঘোরাফেরা করা, পরিক্রমা করা, এটা হলো টোটালি নিষিদ্ধ, নাজায়েজ, গুনাহের কাজ। এই কাজ করা যাবে না। হয় না? অনেকগুলো জায়গাতে হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, অনেকগুলো জায়গাতে ইমামবাড়া বুঝেন আপনারা? ইমামবাড়া বুঝেন? ইমামতোলা, দরগাতোলা বুঝেন কিছু? থান মুহররম খেলার জন্য একটা করে এই যে গ্রামে এরকম একটা থান তৈরি করে দিয়েছে। মাজার নয়, মাজার তো আপনার পিরানা পীরে, মাজার তো হলো পান্ডুয়া শরীফে। গ্রামে মুহররম খেলার জন্য এরকম করে ইটের একটা ঘর বানিয়ে দিয়েছে ছোট্ট করে, আর ওখানে মুহররম মাসে মাটির ঘোড়া চাপায়। হয় গো, হয় না ভাই? মান্নতের ঘোড়া, মাটির ঘোড়া চাপিয়ে দিচ্ছে। মা বোনরা মান্নত করছে, বাচ্চা যদি সুস্থ হয়ে যায় একটা ঘোড়া চাপিয়ে দেবো মুহররমের দিনে, বাচ্চা যদি সুস্থ হয়ে যায় 4টা ঘোড়া তৈরি করে দিব। মুসলমান আপনাকে বলতে চাই, মাটির ঘোড়াটা একটা মূর্তি হয় কি হয় না ভাই? হানা বলুন ভাই। মাটির ঘোড়াটা মূর্তি না? ইসলাম মূর্তিকে সমর্থন করে। হানা বলুন বাবা। ইসলাম মূর্তিকে সমর্থন করে। মুহররমের নামে তাজিয়া তৈরি করা যেভাবে নিষিদ্ধ, নাজায়েজ, তদ্রূপ ওই থান বা ইমামবাড়ায় মাটির ঘোড়া দেওয়া এটাও হলো নাজায়েজ, নিষিদ্ধ এবং হারাম কাজ। মুসলমান মূর্তি তো দূরের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিসটি বুখারী শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 880 মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। নবীজি বলছেন সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না যেই ঘরে কোনো কুকুর থাকে অথবা যেই ঘরে কোনো জানদারের ছবি থাকে। ছবি যদি থাকে, পিকচার যদি থাকে, পিকচার থাকলে সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। তাহলে বলুন তো, মূর্তি যদি থাকে রহমতের ফেরেশতারা আসবে? এই মূর্তি থাকলে আসবে? তাহলে মুহররমের আপনার মাটির ঘোড়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটু মনোযোগ। মুহররম পালন করছেন, মুহররম পালন করার সময় একটি উল্লেখযোগ্য মান্যত হলো দৌড়াহা ছাড়া। কি ছাড়া ভাই? এদিকে হয় না? এদিকে হয় দৌড়াহা ছাড়া। আমি এটাকে যেটা রিসার্চ করলাম আপনার এলাকায়, দৌড়াহা ছাড়া মানে হলো এই মুহররমের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখে আপনার
ওই কাসিদ বা দৌড়ার মতো এই আপনার কারবালা থেকে ওই কারবালা বা এই মাজার থেকে ওই মাজার ফকিরের মতো দৌড়ে 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 যাতায়াত করবে, এটা না? হ্যাঁ, আর এখন বলছে যে হুজুর ছেলেদের সঙ্গে সঙ্গে মহিলারাও আপনার দৌড়াহার মান্যত করছে বা মহিলারাও এই দৌড়াহার কাজ করছে। মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা বলুন তো মান্যত করা জায়েজ না না জায়েজ? মান্যত করা বৈধ না অবৈধ? ইসলাম শরীয়তে কিছু মান্যত আছে জায়েজ, আবার কিছু মান্যত আছে না জায়েজ। কথা বুঝতে পারছেন না? মাজারে চাদর চাপাবো কয়টা? জোরে বল না, কয়টা? একটু আগে শুনলেন না? কয়টা থাকবে মাজার চাদর? একটা থাকবে। একটার বেশি চাদর চাপানো জায়েজ না না জায়েজ? জোরে বলতে হবে, জায়েজ না না জায়েজ? একটার বেশি একটা চাপানো আছে, তার উপর আপনি আরো চাদর চাপাচ্ছেন, এটা হলো না জায়েজ। আলা হযরতের ফতোয়া। মুসলমান আপনাকে বলতে চাই, যদি না জায়েজ হয়ে থাকে তাহলে এই চাদর চাপানোর মান্যত করা যাবে? মান্যত করা যাবে? আচ্ছা, মুহররমের ঢোল বাজানো জায়েজ না না জায়েজ? জরমানা জায়েজ না না জায়েজ? যদি না জায়েজ হয়ে যায় তাহলে এই মুহররমের ঢোল বাজানোর মান্যত করা যাবে? মান্যত করা যাবে? আচ্ছা, মুহররমের মাটির ঘোড়া দেওয়াটা জায়েজ না না জায়েজ? যদি না জায়েজ হয়ে যায় তাহলে মুহররমের আপনার মাটির ঘোড়া দেওয়ার মান্যত জায়েজ হবে? জায়েজ হবে? তাজিয়া করাটা জায়েজ না না জায়েজ? জোরে বলতে হবে, জায়েজ না না জায়েজ? তাহলে তাজিয়া করার মান্যত করা যাবে? আচ্ছা, মসজিদে দান করা জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? জি জায়েজ। তাহলে মসজিদে দান করা মান্যত করা যাবে কি যাবে না? মাদ্রাসায় দান করা জায়েজ না না জায়েজ? মাদ্রাসায় দান করার মান্যত করা যাবে কি যাবে না? ফকিরদের গরিব মিসকিনদের মধ্যে খাবার বিতরণ করা, এটা জায়েজ না না জায়েজ? তাহলে গরিব মিসকিনদের মধ্যে খাবার বিতরণ করা, এটা কি এর মান্যত করা জায়েজ হবে না হবে না? জায়েজ হবে। আল্লাহ তাআলা রাসূল বলছেন লা নাসরা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার নাফরমানির কাজে, নাজায়েজ গুনাহের কাজে মান্যত গ্রহণযোগ্য হবে না। দৌড়াহা মনে রাখবেন মুসলমান, আপনাকে বলতে চাই আল্লাহ তাআলার রাসূলের হাদিস এবং কোরআনের কোন আয়াত, সালফে সালেহিনের কোন বাক্য দ্বারা দৌড়াহার কোনো প্রমাণ পাওয়া যায় না। দৌড়াহার যেটা সিস্টেম আপনার এলাকায় আছে এটা না জায়েজ সিস্টেম। এর সঙ্গে যেটা ধারণা মিশ্রিত হয়ে আছে, কল্পনা যেটা মিশ্রিত হয়ে আছে, এগুলা সব না জায়েজ এবং গুনাহের কাজ। সুতরাং দৌড়াহার মান্যত করা এটাও হলো না জায়েজ। দৌড়াহার মান্যতকে বাস্তবায়ন করা এটা হলো আরো বড় না জায়েজ এবং গুনাহের কাজ। কথা কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, তো দৌড়াহার মান্যত করা যাবে ভাই? করা যাবে না। মুহররমে যদি মান্যত করতে চান তাহলে করুন না আল্লাহর কাছে, ইয়া আল্লাহ অমুক কাজ যদি হয়ে যায় তাহলে মুহররমের দিন, আশুরার দিন এবং আশুরার আগের দিন আমি 2টা রোজা রাখি নেব। রোজা রাখার মান্যত করুন না, নামাজ পড়ার মান্যত করুন না, দান সাদকা খায়রাত করার মান্যত করুন না। এগুলা মান্যত করবেন, আপনার নেকি হবে, নেকি হবে, নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে দৌড়াহার মান্যত করা যাবে? যাবে। আচ্ছা, কারবালা কোথায় আছে ভাই? হানা বলুন না ভাই, কারবালা কোথায় আছে? নাগরায়। নাগরায়, হ্যাঁ নাগরায়। হ্যাঁ, আচ্ছা, এটা আসল না নকল? জোরে বলুন। হ্যাঁ, নকল। আর আসল কারবালা কোথায় বলুন না রে ভাই? বাগদাদ শরীফে, ইরাকে আপনার আসল কারবালা, ওটা হলো আসল কারবালা। আপনার এলাকায় হলো এটা নকল কারবালা। বলুন তো আসল আর নকল কি দুইটাই ঠিক আপনার এক হবে না আলাদা আলাদা হবে? এক হবে জি মুসলমান। আচ্ছা, এখন বলুন আসল কারবালা এবং নকল কারবালার মধ্যে পার্থক্যটা কি? আসল কারবালায় নামাজ পরিত্যাগ করা হয়েছে, হানা বলুন না, হয়েছে। কিন্তু আপনার নকল কারবালায় গেলে নামাজ মানুষ পরিত্যাগ করে কি করে না? হানা বলুন না বাপ, করে কি করে না? আসল কারবালায় ইমাম হুসেন এবং ইমাম হুসেনের আহলে বাইত হতে কোনো ব্যক্তি আপনার নাচ গান করেছে, হানা বলুন, নাচ গান করেছেন। কিন্তু আপনার নকল কারবালায় নাচ গান করা হয় কি হয় না? আসল কারবালায় ইমাম হুসেন এবং ইমাম হুসেনের সমর্থক ব্যক্তিরা তারা কি ঢোল বাজিয়েছিলেন? হানা বলুন না বাপ। কিন্তু নকল কারবালায় ঢোল বাজানো হয় কি হয় না?
ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে, নবীজি ইরশাদ করেন বিশ্বের মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা, সবথেকে মর্যাদাশীল জায়গা হলো মসজিদ সমূহ, আর বিশ্বের সবথেকে নিকৃষ্টতম জায়গা, সবথেকে খারাপ জায়গা সেটা হলো বাজার। আপনি বলুন তো, ইমাম হুসেন কারবালার প্রান্তরে বাজার লাগিয়েছেন, কিন্তু আপনার নকল কারবালায় বাজার লাগানো হয় কি হয় না? হারাবো হয় কি হয় না? আপনার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে বেপরদা করে, নারীদের মাথা উদাম করে ওই কারবালায় কি ঘুরিয়ে নিয়ে বেরিয়েছেন, কিন্তু আপনার কারবালায় আপনার শালীকে নিয়ে, আপনার ওই পিসিত বোনকে নিয়ে, মাসির বেটি বোনকে নিয়ে আপনি ঘোরাফেরা করেন কি করেন না? হারাবো করেন কি করেন না? আসল কারবালায় ইমাম হুসেন এবং ইমাম হুসেনের সমর্থক কোনো ব্যক্তি মদ পান করে নাই, কিন্তু আপনার নকল কারবালায় বহু যুবক এমন আছে যেই যুবকেরা মদ পান করে পর্যন্ত খেল তামাশা করে কি করে না? করে কি করে না? মুসলমান তাহলে বুঝা গেল আসল কারবালায় জায়েজ কাজ হয়েছে, আপনার নকল কারবালায় নাজায়েজ কাজ হয়েছে। আসল কারবালায় সুন্নত কাজ হয়েছে, নকল কারবালায় বিদআত কাজ হচ্ছে। আসল কারবালায় ইসলামকে জিন্দা করা হয়েছে, আর নকল কারবালায় ইসলামকে ডুবিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য আসল কারবালার মুহাব্বত চলবে, কিন্তু নকল কারবালা একটাও রাখা যাবে না। নকল কারবালা একটাও রাখা যাবে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রহমাতুল ইসলাম ফতোয়া রিজভিয়া শরীফে একাধিক জায়গাতে ইরশাদ করেন, বর্তমানে যত নকল কারবালা আছে এটাকে অতি সত্বর বন্ধ করতে হবে, কারণ এই নকল কারবালাগুলো হলো বিদআত এবং নাজায়েজের ফ্যাক্টরি, বিদআত এবং নাজায়েজ গুনাহের হলো সেন্টার। এই সেন্টারকে রাখা যাবে? বলুন না, যাবে? যাবে না। যারা যারা বলছেন যাবে না তারা একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ নকল কারবালায় যাব না। তারা একটু হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, বরং কারবালা দ্বিতীয় জায়গাকে বলাই যাবে না। কথা বুঝুন, দ্বিতীয় কোন কারবালা তৈরি করাই যাবে না। এই মাসনুই কারবালা টোটালি নিষিদ্ধ, না যায়, এটা চলবে না। মুসলমান আপনাকে বলতে চাই, জায়েজ কাজগুলো বললাম, আশুরার রোজা রাখেন, আপনি নেক কাজ করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল পাঠ করেন, বাপ মা ইন্তেকাল করেছেন তাদের কবর গুলো গিয়ে জিয়ারত করুন। আপনার এলাকায় আহলে হাদিস ভাইরা আছে কিনা জানি না, ওয়াহাবি ভাইরা আছে কিনা জানি না, কিন্তু আপনারা যদি কেউ থাকেন এখানে আহলে হাদিস ওয়াহাবি ভাই, আপনাদের উদ্দেশ্য বলছি, বাপ মা মারা গেছে, বাপ মাটা হলো আপনার মৌলবীর কোথাতে কবর জিয়ারত বন্ধ করবেন না, আপনার মৌলবীর মাস্টারের কোথাতে কবর জিয়ারত বন্ধ করবেন না, ডাক্তারের কোথাতে কবর জিয়ারত বন্ধ করবেন না। আমাদের এলাকায় আমি বলছি এই জন্য, আমাদের এলাকায় যতগুলো ফারাজি আছে, যতগুলো লেংটি খুল্লা আপনার দিকে বলে ওগুলা আছে, যতগুলো আহলে হাদিস আছে, আস্তে 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 বাপ মায়ের কবর পর্যন্ত জিয়ারত করাকে বন্ধ করে দিয়েছে। আছে কি নাই? আছে কি নাই? কিন্তু খবরদার, হোশিয়ার, বিশ্বের গোটা দুনিয়ার যতগুলো মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক সব একদিকে, আর আমার নবীর একটা হাদিস একদিকে। নবীর একটা হাদিস যদি একদিকে যায়, গোটা দুনিয়ার মৌলবি মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যদি আরেক দিকে যায়, বলুন তো ভাই, একজন মুসলমানের দায়িত্ব কোন দিকে যাবে? মুসলমানের রেসপন্সিবিলিটি কোন দিকে? নবীর দিকে না মাস্টার ডাক্তারের দিকে? জোর বল না, কোন দিকে? সবাইকে একটাই স্লোগান দিতে হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী কি ইরশাদ করেছেন একটু কয়েকটা রেফারেন্স শুনে নেন, হাদিসটি শুনে নেন। সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে, সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে, সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে, তৎসঙ্গে মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকাই
নামদার মাদিনী তাজদার আহমদে মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। নবীজি বলছেন, ও আমার উম্মত উম্মতিরা, ও হে আমার উম্মত উম্মতিরা, তোমরা বেশি বেশি করে নিজের পিতামাতা, নিজের আত্মীয় স্বজন, নিজের মুসলমানদের কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি কবর জিয়ারত, মাজার জিয়ারত করতে বলেছেন না ছাড়তে? করতে বলেছেন না ছাড়তে? আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী মুসলমানদের জন্য কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করার অনুমতি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য ভাই? জোরে বলেন না, কার জন্য? মুসলমানদের জন্য, কাফিরের জন্য? কেউ যদি কাফির নন মুসলিম মারা যায়, তাকে যদি কবর দেওয়া হয়, তাহলে ওই কবর জিয়ারত করা যাবে? 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 যাবে না। যতই বড় নেতা হয়ে যাক না কেন, আপনার যদি প্রাইম মিনিস্টার, আপনার যদি চিফ মিনিস্টার মারা যায়, তার কবর যদি জিয়ারত করতে বলা হয়, জিয়ারত করা যাবে? যাবে। কিন্তু আপনার গ্রামের কোন মুন্সি সাহেব যদি ইন্তেকাল করে, কোন পাবলিক যদি সুন্নি মুসলমান, কোন যদি মুসলমান নামে পরিচিত ব্যক্তি যদি ইন্তেকাল করে, আপনার যদি গুনাহগার, বাদকার, সিয়াকার বাপ মুসলমান যদি হয়, আর উনি যদি ইন্তেকাল করে যান, তার কবরে জিয়ারত করা যাবে কি যাবে না? ইজাজত, পারমিশন কে দিয়েছেন? কে দিয়েছেন? রাসূলুল্লাহ। কে দিয়েছেন বলুন না? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ দিলেন পারমিশন। কিন্তু আপনার ডাক্তার বলছে, আপনার মাস্টার বলছে, আপনার নায়ক বলছে, আপনার মৌলভী মুন্সি বলছে, না না, কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না। তাহলে বলুন তো, ওই ডাক্তার মাস্টারকে মান্য করা যাবে? তাই আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত কবর এবং মাজার জিয়ারত করার বৈধতার উপর একাধিক হাদিস নিয়ে গোটা একটা বই লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমরা হলাম সুন্নি মুসলমান, দুনিয়া গোটা একদিকে, সুন্নিরা একাই একদিকে। গোটা দুনিয়া যদি বিরোধিতা করে, সুন্নিরা যেটা সঠিক কোরআন হাদিস থেকে যেটা আমল পাবে, সেই আমলকে বন্ধ করবে। আচ্ছা, আমরা কিয়াম করি কি করি না? কিছু মানুষ বিরোধিতা করে কি করে না? ওর বিরোধিতার কারণে, তার বিরোধিতার কারণে আমরা কিয়াম বন্ধ করেছি। ধারণা করব, আগামীতে করে দিব। 40 চারম করেন কি করেন না? অনেক মানুষ বিরোধিতা করে কি করে না? ধারণা করেন কি করে না? করে। কিন্তু আপনি কি 40 চারম বন্ধ করে দিয়েছেন? না। কবর জিয়ারত করেন কি করেন না? অনেক মানুষ বিরোধিতা করে, কিন্তু কবর জিয়ারত বন্ধ হয় নাই, আর আগামীতেও হবে না। মুসলমান আপনারা হাত তুলে দোয়া করেন কি করেন না? হাত তুলে দোয়া করেন না? হাত তুলে দোয়া করেন, সম্মিলিত মুনাজাত করেন, একসঙ্গে দলবদ্ধ হয়। একজন দোয়া করছে, বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলছে, এইরকম দোয়া করছেন আপনি। কিন্তু কিছু মানুষ বলছে না, সম্মিলিত মুনাজাত করা যাবে না, সম্মিলিত দোয়া করা যাবে না। গোটা দুনিয়া বিরোধিতা করলো, সুন্নিরা এটাকে ছাড়েনি, আগামীতেও ছাড়বে না। তদ্রূপ ভাই, আমরা সুন্নি মুসলমান নবীজির আগমন দিবসে, নবীজির জন্ম দিবসে, নবীজির এই দুনিয়াতে আগমন দিবসে নবীর মিলাদ পালন করছি, আগামীতেও করব কি করব না? করব কি করব না? নবীজির জন্ম দিবসের খুশি, নবীজির আগমন দিবসের খুশি পালন করছি, আগামীতেও করব কি করব না? মুসলমান কয়েকদিন পরেই, এই আপনার সেপ্টেম্বর মাসে হয়তো 16 তারিখে আপনার জুলুস আসছে, নবীজির আগমন দিবস, নবীজির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। এই ঈদে মিলাদুন নবী আপনি পালন করবেন। কি কি পদ্ধতিতে পালন করবেন? হাদিস এবং কোরআনের আলোকে কি কি পদ্ধতিতে পালন করা যায়, এই প্রসঙ্গে সংক্ষিপ্ত একটু আলোচনা। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্নটা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আমি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। যারা যেটা প্রশ্ন করবেন, এই দেখেন আপনার যা দৌড়াহার প্রসঙ্গে আলোচনা হয়ে গেছে, মহিলা এবং পুরুষ কারোই জন্য দৌড়াহা চলবে? এটা বন্ধ হবে কি হবে না? গত বছর আপনার
এই দৌড়া কিন্তু এই এলাকায় হয়েছে, এই বছরও সম্ভবত হয়েছে, কিন্তু আগামীতে আর এগুলা করা যাবে না। এবার আসুন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা ইউনূস আয়াত নাম্বার 58 এর মধ্যে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করেন, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতিকে, আপনি বলে দিন আপনার উম্মতিকে তারা যেন আল্লাহর ফজল পেয়ে, আল্লাহর রহমত পেয়ে তারা যেন খুশি পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পালন করে ভাই? খুশি পালন করে। আল্লাহ যেটা রহমত পাবেন, আল্লাহ যেটা ফজল পাবেন, করুণা পাবেন, কৃপা পাবেন, ওই করুণা কৃপা পেয়ে আপনাকে খুশি পালন করতে হবে। আল্লাহর ফজল কি, আল্লাহর রহমত কি? আপনার সন্তান, এটাও একটা ফজল না? আল্লাহর রহমত হয় কি হয় না? তো সন্তান পেয়ে আপনি খুশি পালন করবেন কি করবেন না? আপনার স্ত্রী, এটাও একটা আল্লাহর রহমত, সুতরাং স্ত্রী পেয়ে আপনি খুশি পালন করবেন কি করবেন না? আল্লাহ তাআলা আপনাকে খাওয়াচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে পড়াচ্ছেন, আল্লাহ তাআলা আপনার চলা ফিরা উঠা বসার জন্য এভরিথিং আপনাকে আল্লাহ তাআলা সাপ্লাই করছেন, এটার জন্য আল্লাহর দরবারে খুশি পালন করবেন কি করবেন না? শুকরিয়া আদায় করবেন কি করবেন না? কিন্তু আল্লাহ তাআলার দরবারে যতগুলো আমরা রহমত পাই, আল্লাহ তাআলার কাছে আমরা যতগুলো রহমত পাই, এই রহমত সমূহের মধ্যে সর্বাপেক্ষা বৃহত্তম রহমত হলো আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী। সুতরাং নবীকে পেয়েও আমাকে খুশি পালন করতে হবে না? হবে না? হবে না জি? এই জন্য আমরা 12ই রবিউল আউয়াল নবীজির আগমন দিবসে নবীকে পেয়ে খুশি পালন করি। খুশি পালন করার প্রমাণ কোরআনে আছে কি নাই ভাই? আছে, খুশি হব। কিছু মানুষ বলছে না আজকে খুশি হওয়া যাবে না। কারণটা কি? কারণটা হলো আজকের দিন নবী জন্মগ্রহণ করেছেন, তো জন্মগ্রহণের জন্য আমি খুশি পালন করব, কিন্তু আজকের দিনে নবী ইন্তেকালও তো করেছেন না জি? নবী ইন্তেকালও তো করেছেন, তো সেই দিন জন্মগ্রহণ খুশি, আর সেই দিন ইন্তেকাল, ইন্তেকালের জন্য খুশি হবে না দুঃখ জি? জোরে বলেন না, দুঃখ না খুশি? দুঃখ হবে। তো কিছু মানুষ বলছে না না না, খুশি পালন করা যাবে না, দুঃখ পালন করতে হবে। আমি আপনাকে বলবো ভাই, যেই ব্যক্তি বলবে সেই দিন দুঃখ পালন করতে হবে, আচ্ছা বলুন তো তারা কি দুঃখ পালন করে? হ্যাঁ বলুন না, খুশি তো পালন করে না, তো দুঃখ পালন করে কি? কোন দেওবন্দি আহলে হাদিস ভাইদেরকে দেখেছেন দুঃখ পালন করতে বসে বসে কাঁদছে, হায় রে হায় রে হায় রে করছে? শোক পালন করেছে? শোক পালন করে নি। প্রথম তো হলো এই যে তারা নিজের কথার উপর নিজেই আমল করে না। 2 নাম্বার বিষয়, বাপ মা মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে, কোন স্বামী মারা গেছে, দাদু মারা গেছে, শোক পালন করতে হবে। শোক পালন করা জায়েজ আছে, কিন্তু কয়দিন জায়েজ আছে ভাই? জোরে বলুন না, কয়দিন? শোক পালন করা কয়দিন জায়েজ আছে? হানা বলুন না। বাপ মা মারা গেলে শোক পালন করা যাবে কিনা? কয়দিন শোক পালন করবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস, নবী বলছেন কারো ইন্তেকালের পর তার মৃত্যুকে কেন্দ্র করে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। কয়দিন ভাই? 3 দিন। বাড়িতে রান্না হচ্ছে না, বাড়িতে আপনার কাপড় এলোমেলো করে থাকছেন, বাড়িতে আপনার ওই সোগা হতো আপনার আছে মাহল তৈরি হয়ে আছে, এটা 3 দিন পর্যন্ত বিজনেস বন্ধ করে রেখেছেন, 3 দিন পর্যন্ত এটা জায়েজ আছে। শুধু স্বামী যদি মারা যায় তাহলে স্বামীকে কেন্দ্র করে মহিলারা শোক পালন করবে 4 মাস 10 দিন। কতদিন ভাই? 4 মাস 10 দিন। মহিলাটি গয়না পড়বে না 4 মাস 10 দিন, অন্যান্য মহিলার মতো মহিলাটি আপনার সাজগুজ করবে না 4 মাস 10 দিন। ওই মহিলাটির অন্য জায়গায় বিবাহ হবে না 4 মাস 10 দিন। মহিলাটির জন্য অন্য জায়গা থেকে বিবাহের প্রস্তাবকে গ্রহণ করা যাবে 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 4 মাস 10 দিন। স্বামী মারা গেছে 4 মাস 10 দিনের মধ্যে মেয়েটার যদি অন্য জায়গায় বিবাহ হয়, এই বিয়েটা হবে না? হবে না? হানা বলুন না, হবে না। কারণ 4 মাস 10 দিন ইদ্দত শোক পালন করতে হবে, এটা হলো মহিলাদের জন্য জরুরি। আর আপনি 3 দিন শোক পালন করতে পারেন, 3 দিনের পরে 4 দিনের দিনে শোক পালন করা যাবে
যাবে না। মহিলাদের জন্য 4 মাস 10 দিন শোক পালন করা যায়। 4 মাস 10 দিন অতিক্রম করার পরে আর শোক পালন করা জায়েজ হবে না, এটা না জায়েজ এবং গুনাহ হবে। এই জন্য একটা মাসলা বলতেই হয়। মাসলাটা হলো এই, মহিলার আমাদের দেশে স্বামীর মৃত্যুর পরে নাকফুল পড়ে না, নাকফুল পড়ে না, কানের দুল পড়ে না। মুসলমান কিসের কারণে? স্বামী মারা গেছে এই জন্য, তো স্বামী মারা গেছে এই জন্য নাকফুল পড়ছে না, কানের দুল লাগাচ্ছে না। এটা একটা শোক পালন করা হয় কি হয় না? এটা ভালো বলুন বাবা, শোক পালন তো, এটা শোক পালনের অন্তর্ভুক্ত। এটা শুনুন, শোক পালনের অন্তর্ভুক্ত যেহেতু এটা, এই জন্য কোন মহিলা যদি চায় স্বামী মারা গেছে আমি নাকফুল খুলে রাখবো 4 মাস 10 দিন, এটা জায়েজ আছে। মুসলমান কোন মহিলা যদি চায় যে স্বামী মারা গেছে, স্বামীকে কেন্দ্র করে আমি গয়না আপনার কানের দুল খুলে রাখবো 4 মাস 10 দিন পর্যন্ত, এটা জায়েজ আছে। কিন্তু 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পর কোন কোন নারী যদি স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে এমনিতে খুলে রাখলো, ব্যাপারটা আলাদা। কোন আনমেরিড মেয়ে নাকফুল পরে নেই তো গুনাহ হবে? কানে কোনো দুল নাই, গুনাহ হবে? মালা নাই, গলায় মালা নাই, এটা কি গুনাহ হবে? এটা গয়না পরা ইসলামের জায়েজ। তবে গয়নার মধ্যে ভাগ আছে, কিছু জায়েজ আবার কিছু। সিডি গোল চলবে কি চলবে না? এটা হানা বলতে হবে। সিডি গোল চলবে না। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত আলাইহি রহমাতুল ইসমান ফাতোয়া রিজভিয়া শরীফে ইরশাদ করেন, লোহা, তামা, পিতল, সিডি গোল এই সমস্ত গয়না মহিলাদের জন্য পরা এটা হলো মাকরুহ তাহরিমি, এটা চলবে না, জায়েজ এবং নিষিদ্ধ। কোন মহিলার জন্য আপনার লোহা পরা, তামা পরা, সিডি গোল পরা, তারপর অষ্টধাতু পরা, তারপরে আপনার সিলভার পরা চলবে? এটা হানা বলুন না বা চলবে কি? চলবে ভাই, সোনা চলবে, রূপা চলবে, ডায়মন্ড চলবে, তারপরে আপনার কাঁচ চলবে, প্লাস্টিক সাপোর্টার চলবে, এগুলা চলবে। কিন্তু আপনার লোহা তামা পিতল আর সিডি গোল চলবে? কিন্তু আপনারা চালাচ্ছেন কি চালাচ্ছেন না ভাই? বলুন না আপনারা চালাচ্ছেন কি চালাচ্ছেন না? মরলেই বুঝতে পারবেন চালিয়ে লাভ হলো না ক্ষতি হলো। আলা হযরত এই ফতোয়ার উপর আমল করবেন, নবীজির হাদিসের উপর আমল করবেন, এগুলা নিষিদ্ধ ঘোষণা করবেন। মহিলারা যদি এই গয়না পরে যদি নামাজ পড়ে, নামাজটা হবে মাকরুহ তাহরিমি। কি হবে নামাজ? বলুন না নামাজ হবে মাকরুহ তাহরিমি। আর ফুকাহায়ে কেরাম বলছেন কুল্লু সালাতিন উদ্দিয়াত মা কারাহাতি তাহরিম ওয়াজাবাত ইয়াদাতুহা, কোন নামাজ যদি মাকরুহ তাহরিমি দ্বারা সম্পন্ন হয় সেই নামাজটা আবার পুনরায় আদায় করা এটা হলো ওয়াজিব এবং জরুরি। এই জন্য বলছি খবরদার মা বোন, আপনি সিরিগল, লোহা, তামা, পিতল পড়ে নিজের নামাজকে বরবাদ করিয়েন না, নিজের নামাজকে নষ্ট করিয়েন না। নামাজ কষ্ট করে মানুষ আদায় করে, নামাজ খুব আপনার মেহনত করে, মনের সঙ্গে জিহাদ করে নামাজটাকে আদায় করতে হয়। সুতরাং নামাজ কে বরবাদ করা যাবে না। আমি যেটা বললাম সেটা হলো এই, স্বামীর ইন্তেকাল করার পরে 4 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেছে, তারপরেও যদি নাকফুল না পড়ে, কানের দুল না পড়ে, তার পার্সোনাল ব্যাপার, এমনিতে পড়ছে না, পার্সোনাল ব্যাপার। কিন্তু স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে যদি না পড়ে যে আমার স্বামী মারা গেছে এই জন্য নাকফুল পড়বো না, কানের দুল পড়বো না 4 মাস 10 দিন, 2 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, 10 বছর পরেও আপনার বন্ধ করে দিয়েছে স্বামীকে কেন্দ্র করে, এটা জায়েজ হবে না। এবার আপনাকে একবার প্রশ্ন করতে চাই, বিষয়টা বুঝতে পারলেন কি পারলেন না? দাদিরা স্বামী মারা গেছে 4 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেছে, স্বামী মারা যাওয়ার 4 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেছে। এবার ওই মেয়েটা নাকফুল পড়তে পারবে কি পারবে না? একটু জোরে বলতে পারবে কি পারবে না? কানের দুল লাগাতে পারবে কি পারবে না? গলার মালা লাগাতে পারবে কি পারবে না? হাতের আপনার চুড়ি লাগাতে পারবে কি পারবে না? পারবে, কারণ এই মহিলাটি অন্য জায়গায় বিবাহ দেওয়াও জায়েজ না না জায়েজ?
জায়েজ আছে, ইদ্যত পালন করতে হবে। আপনার এলাকায় অনেকগুলো জায়গাতে শোনা গেছে কোর্ট থেকে ডিভোর্স নিয়ে আসছে, অথবা কোনো কাজীর কাছে ডিভোর্স নিয়ে এসেছে। কোর্ট বা কাজীর কাছে ডিভোর্স নিয়ে এসে পরে একতরফা তালাক করে নিয়ে আজকে তালাক করে নিল, কালকেই অন্য জায়গায় বিবাহ হয়ে গেল। আজকে একতরফা করে নিয়েছে, 7 দিন পরে অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে। এই রকম অনেকগুলো জায়গাতে শোনা যাচ্ছে। চৌদুয়ারে নাই, কিন্তু পুকুরিয়া থানাতে বহু জায়গায় এই কথাগুলো শোনা যায়। কিন্তু বলুন তো ভাই, একজন মহিলার উপর তালাক পড়ার পরে কয়দিন পরে বিবাহ করতে পারবে? কয়দিন বলুন না। আর একজন তো চেষ্টা করলেন 4 মাস 10 দিন, বলুন না আপনারা 3 মাস 10 দিন। ইনি বলছেন 3 মাস 10 দিন। আপনারা বিবাহ করেননি নাকি? হ্যাঁ, বিবাহ করেননি হুজুর? 4 মাস 10 দিন, 3 মাস 10 দিন। এতগুলো মানুষ আছে যে সবাই তো বিয়ে করে যারা 2-4টা বাচ্চা করে দিয়েছে। কারো বাচ্চার বিবাহ হয়ে গেছে, ওর বাচ্চা হয়ে গেছে, ও তালাক দেওয়ার পর বিয়ে করেনি। কিন্তু বহু মানুষ এমন আছে নিজ বেটিকে কোর্ট থেকে তালাক করিয়ে আনছে কি আনছে না ভাই? হয়তো জালসাতেও আছে, এরকম থাকতে পারে কি পারে না? থাকতে পারে। মুসলমান আপনাকে বলতে চাই, একতরফা তালাক চলবে কি চলবে না? সময় দিলে বলবো, কিন্তু না দিলে বলবো না। আমি যেটা বলতে চাই সেটা হলো এই, কোন মহিলার উপর যদি তালাক পড়তে যায়, কোন মহিলার উপর যদি তালাক পড়ে যায়, মহিলাটি অন্য কোন ছেলেকে কতদিন পর্যন্ত বিবাহ করতে পারে না, কতদিন পর্যন্ত বিবাহ থেকে বিচ্ছেদ থাকতে হবে। যদি বিবাহ করে তাহলে সেটা জিনা হবে, বাচ্চা হলে হালালি নয় হারামি সন্তান হবে। কতদিন? আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ এর মধ্যে ইরশাদ করেন, আল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। একজন তালাক প্রাপ্তা মহিলা নিজেকে সংযত রাখবে, নিজেকে বিরত রাখবে বিবাহ থেকে 3 মাসিক পর্যন্ত। কয়দিন? মাস বললাম আমি? হ্যাঁ, মাসিক বললাম। মাসিক বুঝেন না? মিন্স যাকে বলা হয়, মুসলমান মিন্স মাসিক হায়েস। তালাক পড়ার পর 3টি হাইস অতিবাহিত হবে, 3টি হাইস ক্লিয়ার হয়ে যাবে, তারপরে মেয়েটা অন্য জায়গায় বিবাহ হতে পারে। এই 3 হাইস অতিবাহিত হওয়ার জন্য আর এই মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, 4 মাসও লাগতে পারে, 5 মাসও লাগতে পারে, 10 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে, 50 বছরও লাগতে পারে। কথা বুঝতে পারছেন না? কারণ মহিলাদের অন্যান্য মহিলা বিভিন্ন রকমের মহিলার বিভিন্ন রকম মিন্স হয়। কারো আপনার নিয়ত প্রত্যেক মাসে মিন্স হয়ে যাচ্ছে, কারবার এক মাস গ্যাপ দিয়েও হয়ে যায়, হয় কি হয় না? আছে কি নাই? মুসলমান আছে। তাই বলতে চাই, কতদিন পরে হচ্ছে ওটা দেখার নয়, 3টি মিন্স কমপ্লিট হয়ে যাবার পরে তারপরে বিবাহ দিতে পারবেন। মুসলমান আপনাকে বলতে চাই, দিন নয় মিন্সটাকে কেন আপনার কেন্দ্র করা হলো? কারণ ইসলাম যাচ করতে চায় সন্তান যদি হয় সেটা যেন একটা বাপেরই সন্তান হয়। কয়টা বাপ? জোর বল না, কয়টা বাপ? একটা বাপের জন্য সন্তান হয়ে যায়। একজন তালাক দিয়ে দিয়েছে, তালাক দেওয়ার পরে তার পেটে সন্তান আছে কি নাই এটাকে অ্যানালাইসিস করার জন্য, এটাকে রিসার্চ করার জন্য 3 মিন্সের প্রয়োজন পড়ে, এই জন্য 3 মিন্স করে দেওয়া হয়েছে। 3 মিন্স হয়ে গেল, তার মানে এর পেটে আর সন্তান নাই। এখন এর অন্য জায়গায় বিবাহ হলে, তার সঙ্গে মিলেমিশে হওয়ার পরে সন্তান হলে, সেই সন্তানটা অন্য কারো হয়ে যাবে। কিন্তু ভাই আপনি বলুন তো, একটা মেয়ের তালাক হয়ে গেল, 7 দিন পরে অন্য জায়গায় বিবাহ হয়ে গেল, একজনের সন্তান সেখানে চলে এসেছে, সেই সন্তান পেটে আছে, তারপরে সেই সন্তান পেটে থাকার পরে অন্য জনায় ওখানে আপনার পানি ছিটাই করে, অথবা অন্যজন সেই আপনার সন্তানের বাপ হয়ে যাচ্ছে। অরিজিনাল বাপ হলো একজন, আর আরেকজন নিজেকে বাপ বলে দাবি করছে। বলুন তো এটাকে ইসলাম কি সমর্থন করবে? ঘানা বলেন না বাপ। নিজের বাপ ছাড়া অন্য কারো বাপকে নিজের বাপ বলে পরিচয় দেওয়া, এটা ইসলাম শরীয়তে গুনাহের কাজ। নিজের বাপ ছাড়া নিজের বাপ বলে অন্য কাউকে বাপ বলা যাবে? এই আঙ্কেলকে চাচাকে আমরা বাপ বলি, নিজের বাপ বলি? ঘানা বলেন না বাপ। হ্যাঁ, নিজ বাপ আব্বা বলছি, মোহাব্বতে বলছি আব্বা। আব্বা আমাদের দেশের চাচাকে বলা হয়, বড় আব্বুকে আব্বু বলা হয়, কিন্তু অরিজিনাল নিজের বাপ তো বলছি না যে নিজের বাপ তো এটা, কিন্তু এটা বড় আব্বা, এটা ছোট আব্বা, এটা পীর আব্বা। এই পীর সাহেবকে আব্বা বলে, বাবা বলে না? বলে তো নিজের বাপ বলে।
হানা বলে বাপ, নিজের বাপ বলে। কেউ যদি বলে না নিজের বাপ, আমার মায়ের জন্য, এই পীর সাহেবের জন্য আমার মা হালাল, এইরকম ধারণা রেখে যদি পীর সাহেবকে কেউ বাবা বলে বা পীরকে কেউ যদি বাপ বলে, এটা হালাল হবে না হারাম হবে? বলেন হালাল না হারাম? তাহলে নিজের বাপ অন্য কাউকে মানানো যাবে না। এই জন্য ইসলাম একটা সিস্টেম দিয়েছেন, যে সিস্টেমের মাফিক আপনার মেয়েটা যেন সাব্যস্ত হয়ে যায় এই মেয়ের গর্ভে পূর্বের স্বামীর কোনো সন্তান নাই, সুতরাং এই মেয়ের বিবাহ অন্য জায়গায় হয়ে যাবে। তো মুসলমান কতদিন অতিবাহিত করতে হবে ভাই? দিন নয়, আপনাকে মিন্স দেখতে হবে। দিন নয়, মিন্স দেখতে হবে। 3 মিন্স অতিবাহিত হয়ে গেল, কিন্তু আপনার এলাকায় 7 দিন 8 দিন পরে অন্য জায়গায় বিবাহ হলো। বিবাহটা হয়েছে কি হয়নি? এই বিবাহটা হবে না হবে না? 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে যদি অন্য জায়গায় বিবাহ হয়ে যায়, বিবাহটা হবে না হবে না? হবে না। বিবাহ যদি না হয় তাহলে মেলামেশা হালাল হবে না হারাম? হারাম হবে। যদি মেলামেশা হারাম হয়, বাচ্চা হলে ওটা হালালি না হারামি? ধরুন হালালি না হারামি? 10 টাকার বাচ্চার না বাপ মায়ের? এই ধরুন না কার? 10টা হলো বাপ মায়ের, যতগুলো হয়েছে আপনার মিলেমিশা সব জেনা বলে গণ্য হবে। তাই ভাই একটু সতর্ক হওয়ার দরকার আছে কি নাই? এবার একটু আর আলোচনা করে দিই। আলোচনাটা হলো এই, কোর্ট থেকে তালাক নিয়ে এসেছে, একতরফা ডিভোর্স করে নিয়েছে, মেয়েটা তালাক দিয়ে দিয়েছে, ছেলেটা আপনার কাগজ অ্যাকসেপ্ট করেছে। এই তালাকটা গ্রহণযোগ্য হবে না হবে না? বলবো ভাই, বলবো 2 মিনিটের জন্য। মুসলমান আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, বিয়াদিহি উকদাতুন নিকাহ, বিয়াদিহি উকদাতুন নিকাহ, সূরা বাকারা আয়াত নাম্বার 237 এর মধ্যে আল্লাহ বলছেন তালাক দেওয়ার অধিকার, নিকাহের বন্ধন, তালাক দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন কার হাতে? স্বামীর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার হাতে ভাই? মেয়েরা এত বেশি রাগ করতে পারে, এত বেশি নাফরমানি করতে পারে, মেয়েদের হাতে যদি তালাকের অধিকার দেওয়া হতো, এই ছেনছে নিয়ে এ সকালে একটা তালাক দিত, বিকালে একটা তালাক, হ্যাঁ মানে রাগ এত বেশি। আমাদের দেশে বলছে যে তোর বাড়িতে এসে আমি সুখটাই পেলাম, হ্যাঁ। এই জন্য এই মুসলমান আপনাকে বলতে চাই, ইসলাম বলছে যখন বিবাহ দিবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তখন মেয়েটার সম্মতি বেশি লাগবে। মেয়েটার সম্মতি ছাড়া বিবাহ হবে জি? হানা বলুন হবে? আপনার এলাকায় এখন ইদারিং শুরু হয়েছে। বাংলাদেশের এক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি বলছেন যে আপনার মেয়ের কাছে সম্মতি নেওয়ার কোনো প্রয়োজন নাই, মেয়েকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, মেয়ে রাজি আছে কিনা এটা দেখার কোনো প্রয়োজন নেই। মেয়ের বাপকে বলো তুমি রাজি আছো কিনা, মেয়ের বাপ যদি রাজি, কাজী বিবাহ পড়ে দিবে, মেয়ের কাছে যাওয়ার কোনো দরকার নাই। বলুন তো ভাই, আপনার এলাকায় মেয়ের বাবা রাজি আছে কিন্তু মেয়েটা রাজি নেই, মেয়ের মা রাজি আছে, কাজী সাহেব রাজি, বরযাত্রী রাজি, এলাকার সব রাজি, কিন্তু মেয়েটা রাজি নেই, বিবাহটা হবে না হবে না? এই বিবাহ হবে যতক্ষণ পর্যন্ত মেয়ে রাজি না হয়েছে, যতক্ষণ পর্যন্ত কন্যা সম্মতি না দিয়েছে, যতক্ষণ পর্যন্ত কন্যাটা ইজাব না করেছে, ততক্ষণ পর্যন্ত পুরুষ কবুল করলেও কবুল হবে না। মেয়েকে অধিকার দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত না মেয়েটা রাজি হয়েছে ততক্ষণ পর্যন্ত বিবাহ হবে না। আল্লাহ বলছেন মেয়ে রাজি হওয়া লাগবে, কিন্তু মোল্লা বলছে মেয়ের রাজি হওয়ার দরকার নাই, বাপ রাজি হলে হয়ে যাবে। বলুন তো ভাই, মোল্লার দিকে যাব না আল্লাহর দিকে? জানো না আল্লাহ না মোল্লা? মোল্লা যদি আল্লাহর পক্ষে থাকে মানতে কোনো সমস্যা নাই, কিন্তু যদি মোল্লা আল্লাহর পক্ষে না থাকে, মুলি গাজরের থেকে তাকে আমরা নিকৃষ্ট মনে করে তাকে গাটারে ফেলে দিব, তার সমর্থন করতে পারি? সমর্থন করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। তালাক দেওয়ার অধিকার দিয়েছেন আল্লাহ তাআলা কাকে? ছেলেকে বলছে। কোর্টের হাকিমটাও তো ছেলে, ও তালাক দিলে হয়ে যাবে আপনার বহুকে? হানা বলুন না বাপ। কোর্টের উকিলটাও তো ছেলে, ও যদি আপনার স্ত্রীকে তালাক দিয়ে তালাক হয়ে যাবে। আমিও তো ছেলে, আমি যদি এখানকার গোটা গ্রামের বহুকে তালাক দিই তো তালাক হবে? হ্যাঁ, ছেলেকে শুধু না, দেশের ছেলে অনেক আছে, কাজীরা বলবে আমরাও তো ছেলেরে বাপু, আমরা তালাক দিলেও হয়ে যাবে। না 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 না, ছেলের হাতে নয়। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ, আত-তালাকু লিমান আখাসা বিস-সাক,
তালাক দেওয়ার অধিকার হলো সেই পুরুষের, যেই পুরুষের জন্য নারীর উরু স্পর্শ করার অধিকার আছে। যে নারীর উরু স্পর্শ করতে পারবে সেই ছেলেটার জন্য ওই নারীকে তালাক দেওয়া জায়েজ আছে। অন্য পৃথিবীর, গোটা দুনিয়ার পৃথিবীর যদি ছেলেরা তালাক দেয়, ওই মহিলার উপর তালাক পড়বে, পড়বে। মশলাগুলো কিন্তু সব ফাতোয়া রিজভিয়াতে আলা হযরত ব্যক্ত করেছেন। বা কথা বুঝতে পেরেছেন? এই জন্য মশলাগুলো বলছি। হে মুসলমান, তাহলে কোর্টের তালাক, একতরফা তালাক চলবে না? চলবে না? জোরে বলতে হবে, চলবে না? চলবে না? চলবে না। একতরফা যেটা, হ্যাঁ, কোর্টে গিয়ে যদি ছেলে মেয়ে উভয় গিয়েছে, ছেলেটা কোর্টের মাধ্যমে তালাক দিয়েছে, তালাকটা হবে না? হবে না? ছেলেটা যদি দেয় তাহলে তালাক হবে। কাজীর মাধ্যমে ছেলেটা যদি তালাক দেয়, ছেলেটা পুরুষটা, তো তালাক হবে না? হবে না? হবে। কিন্তু একতরফা করে নেওয়া, ডিভোর্স করে নেওয়া, একতরফা যেটা হচ্ছে ডিভোর্স, সেটা চলবে না। আচ্ছা, এখানে একটু কথা উল্লেখ না করলেই হয়। একতরফা মেয়েটা তালাক দিতে পারবে কোন কন্ডিশনে? মহিলা তালাক দিতে পারবে যদি মহিলা নিজ স্বামীর কাছে তালাক দেওয়ার অধিকার নিয়ে নেয়, যে তুমি আমাকে তালাক দেওয়ার অধিকার দাও। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, মেয়েটা স্বামীকে বলছে তুমি আমাকে তালাক দেওয়ার অধিকার দাও। স্বামীটা বলল আমি তোমাকে তালাক দেওয়ার অধিকার দিলাম। এটাকে বলা হয় তাফওয়িজে তালাক। কি বলা হয় এটাকে? তাফওয়িজে তালাক। ইসলাম শরীয়ত বলছে ছেলে যদি নিজ স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয় আর ওই স্ত্রী যদি তালাক দেয়, তাহলে তালাকটা হয়ে যাবে। হ্যাঁ, অধিকার নেওয়ার পরে। তা আপনারা কি আপনার স্ত্রীদেরকে বলেছেন যে তালাক দেওয়ার অধিকার দিলাম? হানা বলুন না, হানা বলুন না বাবা। হ্যাঁ, ইজাব কবুল করার সময় কি ছেলেকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি নিজ স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিলেন? জিজ্ঞেস করা হয়? কোন কাজ জিজ্ঞেস করে? জিজ্ঞেস করে বলছে আপনার বিবাহের সময় জিজ্ঞেস করেছিল যে আপনি কি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিলেন? জিজ্ঞেস করেছিল? জিজ্ঞেস তো করে না, কোথাও জিজ্ঞেস করে না। মুসলমান আপনাকে বলতে চাই, মুসলমান যদি আপনি তাফওয়িজ না করে থাকেন, তালাকের অধিকার না দিয়ে থাকেন, তারপরে আপনার স্ত্রী একটা দুইটা নয় হাজারটাও যদি তালাক দিয়ে দেয়, নিজের উপর দিলেও হবে না, স্বামীকে তালাক দিলেও হবে না, কোনো জায়গায় ওর কাজে লাগবে না। আল্লাহ তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। এখানে আরেকটা কথা উল্লেখ করি, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রাহমাতুল ইসলাম তালাক দেওয়ার সবথেকে উত্তম পদ্ধতি বলেছেন, কোন ব্যক্তি যদি নিজ স্ত্রীকে তালাক দেওয়ার সংকল্প করে রাখে যে না তালাক দিতেই হবে, তাহলে তালাক দিবে মাত্র কয়টা? একটা। কটা ভাই? একটা। একটার থেকে বেশি তালাক দেওয়া যাবে না। ফটাফট করে 3 তালাক দিয়ে দিচ্ছে, আর তখন মুফতি সাহেবের হাত পা ধরে নিচ্ছে। মুফতি সাহেব কোনো সুযোগ পাচ্ছে না, কারণ কোরআন বলছে কোন স্বামী যদি নিজ স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, 3 তালাক দেওয়ার পরে ফালা তাহিল্লু লাহু মিন বাদু, ওই মেয়েটা ওই স্বামীর জন্য আর হালাল হবে, হালাল হবে। 3 তালাক পড়ে গেছে। একজন মুফতি সাহেব কেন, হাজারটা মুফতি সাহেব আপনার যদি ফতোয়া দিতে চায় তবুও ফতোয়া দিতে পারে না, কারণ কোরআন বলেছে 3 তালাক দেওয়ার পরে ওই মেয়েটা ওই ছেলের জন্য আর হালাল হবে না। আচ্ছা বলুন তো, এখানে আপনি চলে গেলেন ওই অন্য কোন গ্রামে, অন্য কোন সাইফি গ্রামে, আর ওই মৌলবি বলে দিল যে না তুমি 3 তালাক দিয়েছো, স্ত্রীকে তওবা করে নাও, হয়ে যাবে। আচ্ছা বলুন, ও মোল্লা কি বলছে? আমি এখানে থেকেছি কদমতলিতে, এখন থাকি না। এখানে এরকম অনেক ঘটনা দেখেছি আমি, ফোনে তালাক হয়ে গেল, আর রাতে আপনার মিলে গেল তালাক হওয়ার পরে। আচ্ছা, তালাকটা কি হাসি ঠাট্টার ব্যাপার বাপ? হানা বলুন বাপ। তালাক দিলে, তালাক যদি নাই পড়ে তো তালাক দেওয়ার কোনো মানে হয়? হানা বলুন না। তালাক দিলে তালাক পড়বে কি পড়বে না? হানা বলুন না, পড়বে কি পড়বে না? আচ্ছা, তালাক পড়ে গেল, শুধু আস্তাগফিরুল্লাহ বলে গেলাম, সেটাই যদি সব সমাধান হয়ে যেত, তো তালাকটা এত ডেঞ্জারাস থাকতো? হ্যাঁ, ডেঞ্জারাসই থাকতো না। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি নিজ স্ত্রীকে তালাক দিয়ে দেয় 3 তালাক, সেটা ফোনে দুক, মেসেজে দুক, অথবা মেসেঞ্জারে দুক, অথবা প্রকাশ্যে দুক, মেয়ে গর্ভবতী আছে সেই অবস্থাতে কেউ যদি তালাক দিয়ে দেয়, মেসেঞ্জারে কেউ যদি তালাক দিয়ে দেয়, মেসেজে কেউ যদি তালাক দিয়ে দেয়, সৌদি আরব থেকে কেউ যদি তালাক দেয়, তালাকটা আসার জন্য
হেলিকপ্টার লাগবে না, বিমান লাগবে না, এরোপ্লেন লাগবে না, আপনার হাওয়াই জাহাজ অথবা পানি জাহাজ লাগবে না, তালাক পড়তে সেকেন্ডও লাগবে না। কথা বুঝতে পারছেন না? সৌদি আরব থেকে কেউ যদি তালাক দেয়, তালাক হবে না হবে না? দুবাই থেকে তালাক দিলে তালাক হবে না হবে না? আপনার কাতার গিয়ে তালাক দিলে তালাক হবে না হবে না? স্ত্রীর সঙ্গে কথা বলতে 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 একটু মনোমালিন্য হয় যে ধড়া 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 ধড় পাড়া 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 করে তালাক দিয়ে দিয়েছে। ও টাকার গরম দেখিয়ে মৌলভী সাহেব কাছে, মুফতি সাহেব কাছে পৌঁছে গেছে, হুজুর কোন একটা রাস্তা বার করে নাই তো 10,000 টাকা নেন। আরে 10,000 টাকা কেন? 10 লাখ টাকা যদি তুমি দাও, 10 লাখ কেন, 10 করোড় টাকা যদি দাও, কোন মৌলভী সাহেব যদি তোমাকে ফাতোয়া দিয়ে দেয়, তওবা করো, মাফ। এই মৌলভী জালি মৌলভী হতে পারে, আসলি মৌলভী হতে পারে না। এই মৌলভী শয়তানের দালাল হতে পারে, কোরআন এবং হাদিসের পক্ষের মৌলভী হতে পারে, বলো না পারে। কোরআন বলছে হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যদি কোনো স্বামী নিজ স্ত্রীকে 3 তালাক দিয়ে রাখে, 3 তালাক দে, মেসেজে দিলেও হয়ে যাবে, ফোনে দিলেও হয়ে যাবে, মেয়েটা উপস্থিত আছে, উপস্থিত থাকাকালীন আপনি তালাক দিয়েছেন বা কেউ তালাক দিয়েছে, তালাকটা পড়ে যাবে। উপস্থিত মেয়েটা নেই, তারপরেও কেউ তালাক দিয়েছে, তা মেয়েটা শুনতে পায়নি, তবুও তালাক পড়ে যাবে। মুসলমান মেয়েটা গর্ভবতী আছে, তবুও তালাক পড়ে যাবে। মেয়েটা পাক পবিত্র অবস্থায় আছে, কেউ যদি তখন তালাক দিয়ে দেয়, তালাকটা পড়ে যাবে। কেউ যদি নাপাক অবস্থায় আছে, মহিলা হাইস অবস্থায়, সেই সময় কেউ যদি মহিলাকে তালাক দেয়, তালাকটা পড়ে যাবে। এক কথায় তালাক এবং বিবাহ এই সমস্ত কাজে কুফর, তালাক বিবাহ কুফর, তালাক বিবাহ কুফর, তালাক বিবাহ। কথা বুঝতে পারছেন কি কি বললাম? কুফর। কেউ যদি মজাক করে, কুফরি করে, মজাক করে আল্লাহকে অস্বীকার করে, কাফির হবে কি হবে না? ধারা বলনা হবে কি হবে না? রাত্রির অন্ধকারে কেউ যদি আল্লাহকে অস্বীকার করে, কাফির হবে কি হবে না? সৌদি আরব গিয়ে যদি কেউ আল্লাহকে অস্বীকার করে, কাফির হবে কি হবে না? হ্যাঁ, কেউ যদি মাটির গর্তে ঢুকে আল্লাহর অস্বীকার করে দেয়, তবুও কাফির। নবী বলছেন 3 কাজে মজাক চলে না, 3 কাজে কোন রকম আপনার বাহানা চলে না, 3 হাসি ঠাট্টা, মজাক, সিরিয়াস, আপনার আনসিরিয়াস কোন পজিশন না, সব জায়গায় হুকুম লেগে যায়। 3টি জিনিস হলো, একটা হলো কুফরি, একটা হলো তালাক, একটা হলো বিবাহ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এখন যদি কোনো মহিলাকে টেনে এনে এখানে আপনি দাঁড় করে দেন আর সবারই সম্মুখে বলেন যে হুজুর আমি এই মেয়েটাকে বিবাহ করলাম, এটাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, আর মেয়েটা যদি বলে যে হ্যাঁ হ্যাঁ আমিও গ্রহণ করে নিলাম, এক্ষুনি বিয়েটা হবে হবে না? হবে না? হবে কি হবে না? এই যে পাগলা মানুষ বলতে হবে না, তো কি বুঝতে পারছে? বিয়েটা এক্ষুনি হবে। গরু জবাই করা হোক বা না হোক, বরযাত্রী আসুক বা না আসুক, হ্যাঁ, হলুদ লাগানো হোক বা না হোক, বিয়েটা হবে না হবে না? বিয়েতে মজাক চলে, হাসি ঠাট্টা চলে, একটু হানা বলো না, নাটক চলে না, বিয়েতে নাটক চলে না, বিয়েতে মজাক চলে না, বিয়েতে আপনার যেন কোন রকম হাসি ঠাট্টা চলে না, তদ্রূপ তালাকে মজাক চলে না। কেউ যদি যেন প্রেমে ভালোবাসায় বলে বহু আই লাভ ইউ সো মাচ, ইউ আর মাই সুইট হার্ট, ইউ আর মাই ডার্লিং, আই লাভ ইউ সো মাচ, so much, this is rose and I am giving to you, that's why I am giving you divorce. আমার সোনার মণি, কলিজার টুকরা, নয়নের মণি, তোমাকে আমি খুব ভালোবাসি, এই ভালোবাসার জন্য তোমাকে তালাক দিলাম। তালাকটা হবে না হবে না? এ চলবে না? হবে না হবে না? আর কেউ রেগে আছে, গালি দিচ্ছে, শালি বেটি শালি, তোকে তালাক দিলাম, তালাক হবে না হবে না? হারা বলুন না, হবে না? তো গালি দিয়ে তালাক দিলেও তালাক হয়ে যাচ্ছে, প্রেম করে তালাক দিলেও তালাক। আমাদের কাছে গিয়ে বলছে হুজুর মুফতি সাহেব একটা রাস্তা বের করেন না হুজুর, ওদের রেগে গিয়েছিলাম, খুব রাগে ছিলাম হুজুর, একটু রাস্তা বার করেন না। তার মানে ও বলতে চাইছে যে হুজুর রাগে তালাক হয় না, তো একটু মাপ টাপ করে দেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো, আমি যে বললাম মেয়েকে, স্ত্রীকে কেউ বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি এই জন্য তোমাকে তালাক দিলাম, বলে কেউ? হ্যাঁ, 99.9% তালাক তো রাগে হয়, হয় না? হয় না? তো হবে, তালাকটা হয়ে যাবে। যদি তালাকটা হয়ে যায়, মৌলভী সাহেবের কথা, হুজুরের কথা যারা আমি বলে দিলাম, মেসেজে দিলেও হয়ে যাবে যদি স্বীকারোক্তি করে। এবার যদি কেউ মেসেজে তালাক দিয়ে দেয় আর 3 তালাক দিয়ে দেয়, 1 তালাক আছে, রাস্তা আছে, 1 তালাক রাস্তা আছে, 2 তালাক পর্যন্ত রাস্তা, চলো না, 2 তালাক পর্যন্ত রাস্তা
আছে, কিন্তু 3 তালাক দেওয়ার পরে ফা ইন তাল্লাকাহা, তৃতীয় তালাক যদি পড়ে যায় আল্লাহ বলছেন ফালা তাহিল্লু লাহু মিন বাদু, ওই মেয়েটা ওই ছেলের জন্য আর হালাল হবে না। তওবা করলে হালাল, হানা বলুন না বাপ। ঘুষ দিলে হালাল হয়ে যাবে, হানা বলুন না। ঘুষ দিলেও হালাল হবে না, তওবা করলেও হালাল হবে না, কান ধরে উঠবোস করলে হালাল হালাল হবে না, সাদকা করে দিলে হালাল, মসজিদ বানিয়ে দিলাম হালাল হয়ে যাবে না, না 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 না, হালাল হবে না। তাহলে হালাল হওয়ার পদ্ধতি কি? আল্লাহ বলছেন হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত না মেয়েটা তালাক পাওয়ার পরে ইদ্যত পালন করবে। কি করবে? ইদ্যত পালন করবে। ইদ্যতটা কতদিন? এই জোরে বলুন, জোরে বলুন না। এখনই তো শিখালাম, আমি শিখাচ্ছি, এগুলো দরকার আছে। কি কতদিন? 3 মাসিক মুসলমান ইদ্যত পালন করলো মেয়েটা। ইদ্যত পালন করার পরে নিজ বাড়িতে যাবে। নিজ বাড়িতে গিয়ে ভাবনা চিন্তা করবে যে দ্বিতীয় বিবাহ করা উচিত কি উচিত নয়। মুসলমান দ্বিতীয় বিবাহ করা ওকে ভালো লাগলো, বিবাহ করলো। কেউ প্রস্তাব দিল, মেয়েটা রাজি হলো, ছেলেটা রাজি হলো। এইরকম না যে এক রাতের জন্য বিবাহ করে নাও, এক রাতের জন্য বিবাহ করে নাও। আরে এক রাতের জন্য বিবাহ করলে এটাকে বিবাহ বলে না, এটাকে সুন্নতি বিবাহ বলে না, এটাকে মুতা বিবাহ বলা হয়। কি বলা হয়? এজন্য বলেন না, কি বলা হয়? মুতা বিবাহ। কথা বুঝতে পারছেন? মুতা বিবাহ, মুতা বিবাহ টাইমকে মেনশন করে। এক রাতের জন্য বিবাহ, 1 ঘন্টার জন্য বিবাহ, 2 রাতের জন্য বিবাহ, 2 মাসের জন্য বিবাহ, 2-4 দিনের জন্য বিবাহ, সময়কে মেনশন করে বুড়াকে ধরে ধরে বলছে তুমি 1 রাতের জন্য আমার বহুকে বিবাহ করে নাও। না না রে না, মুসলমান আপনাকে বলতে চাই 1 দিন 2 দিনের জন্য বিবাহ দিবেন, এই বিবাহটাকে মুতা বিবাহ বলা হয়। ইসলাম শরীয়তে মুতা বিবাহকে নিষিদ্ধ করা হয়েছে, নাজায়েজ করা হয়েছে, গুনাহ বলা হয়েছে। সুতরাং মুতা বিবাহের মাধ্যমে কোন জিনিস হালাল হতে পারে না। আচ্ছা, আন্ডার প্রেসার বিবাহ দিবেন, মেয়েটা বিবাহ করবে না। দ্বিতীয় বিবাহ আপনি বলছেন না আমার বুড়ার সঙ্গে বিবাহ করে নিতে হবে, দাদুর সঙ্গে বিবাহ করে নিতে হবে, জবরদস্তি করে মেয়েটা রাজি নেই, তারপরে মেয়েটার বিবাহ কারোর সঙ্গে দিয়ে দিলেন, এই বিবাহ দেওয়া চলবে? এই সম্মতি লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না জি? লাগবে। তাহলে মুসলমান 1 রাতের জন্য বিবাহ হয় না, 2 রাতের জন্য বিবাহ হয় না। আল্লাহ তাআলা রুলস এন্ড রেগুলেশন দিচ্ছেন হাত্তা তানকিহা, ইদ্যত পালন করার পরে মেয়েটা নিজ বাড়িতে যাবে, তারপরে তার ভাবনা চিন্তা আসলো যে আমি বিবাহ করব। সে কোনো সম্মতি দিয়ে কোনো ছেলের সঙ্গে বিবাহ করলো। বিবাহ করার পরে সেই জায়গাতে অনেক দিন অতিবাহিত করলো, স্বামী স্ত্রীর মতো সেখানে থাকলো। থাকার পরে কোনো কারণে যদি ওই দ্বিতীয় স্বামীটা মারা যায়, দ্বিতীয় স্বামীটা মারা যায়, মারা গেলে কয়দিন পালন করতে হবে? আচ্ছা 3 মিনিট বলছে, ওটা তো তালাকের বলেছিলাম জি। আর মারা গেলে কয়দিন বললাম? 4 মাস 10 দিন। স্বামীটা যদি মারা যায় তারপরে 4 মাস 10 দিন অতিবাহিত করতে হবে। আর যদি স্বামী মারা না যায়, দ্বিতীয় স্বামীটাও যদি রাগবশত বা কোনো কারণবশত ওই মেয়েটাকে তালাক দিয়ে দেয়, তাহলে কতদিন অতিবাহিত করতে হবে? 3 মিনিট অতিবাহিত করলো। অতিবাহিত করার পর আবার মেয়েটা নিজ বাড়িতে থাকলো। বাড়িতে থাকার পরে ভাবনা চিন্তা করছে বিবাহ করব কি করব না। আবার তার মন হলো যে আরেকটা বিবাহ করি। বিবাহ করার সময় আরেকটা মন হওয়ার পরে, রাজি হওয়ার পরে, সম্মতি হওয়ার পরে ওই প্রথম যে স্বামীটা তালাক দিয়েছিল 3 তালাক, ওই স্বামীটা প্রস্তাব পাঠিয়েছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই পুনরায়। এবার মেয়েটা প্রস্তাব নেওয়ার পরে দেখলো যে ওই স্বামীটা ভালো ছিল না, এই স্বামীটা ভালো ছিল না, এটার থেকে পরেরটা থেকে পূর্বেরটাই ভালো ছিল। এইরকম একটা ভাবনা চিন্তা করার পরে, সম্মতি দেওয়ার পরে প্রস্তাবটা গ্রহণ করলো। গ্রহণ করার পরে তারপরে যদি বিবাহ দেয়, তাহলে পূর্বের স্বামীটার সঙ্গে তার বিবাহ হবে, পূর্বের স্বামীটার জন্য তার জন্য হালাল হবে, নচেত হালাল হবে। এই জন্য বলে হবে। এই সব মসলা দিয়েছেন আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রহমাতুল ইসমান ফতোয়া রিজভিয়া শরীফে। মুসলমান ফতোয়া রিজভিয়া এটা 30 খণ্ডে বিভক্ত। কত খণ্ডে? কত খণ্ডে বিভক্ত? 30 খণ্ডে বিভক্ত। ফতোয়া রিজভিয়া কে বলা হয়? দা এনসাইক্লোপিডিয়া অফ হানাফি ফিক। হানাফি ফিকের এনসাইক্লোপিডিয়া হলো এই আপনার ফতোয়া রিজভিয়া। কোরআন থেকে দলিল দিয়ে, হাদিস থেকে দলিল দিয়ে মুসলমান আমি আপনাকে প্রমাণ করে দিলাম। তাহলে ঝটপট বিবাহ, ঝটপট তালাক চলবে না চলবে না? চলবে না চলবে না? চলবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক।
ভাই তার আগে একটা কথা বলি, আমার লেখা প্রায় 40-42টি বই আছে, তোর মধ্যে একটি বই আমি এখানে নিয়েছি। বইটার নাম হলো ফরজ নামাজের পর দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ। মুসলমান হাত তুলে যে আমরা দোয়া করি, সম্মিলিত যে মুনাজাত করি, এই আপনার কিতাবের মধ্যে কি পাবেন? দোয়ার গুরুত্ব কিতাবের মধ্যে দলিল দেওয়া আছে। দোয়া আপনার না করলে কি ক্ষতি হতে পারে, দোয়া করলে কি লাভ হবে, দলিলগুলো এই কিতাবের মধ্যে আছে। মুসলমান হাত তুলে দোয়া করা যাবে কিনা, দলিল কিতাবের মধ্যে আছে। সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা, দলিল কিতাবের মধ্যে দিয়েছি। হাত তুলে দোয়ার উপর প্রায় 100টি হাদিস, সহি হাদিস এই কিতাবের মধ্যে দেওয়া আছে। সম্মিলিত মুনাজাত ফরজ নামাজের পরে দোয়া চলবে কিনা, নবী দোয়া করেছেন কিনা, সাহাবী দোয়া করেছেন কিনা, নবী সাহাবী দোয়া করতে বলেছেন কিনা, এর দলিল এখানে পাবেন। মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে কিনা, দলিল কিতাবের মধ্যে পাবেন। তারপরে আপনার জানাজা নামাজের পরে দোয়া করা যাবে কিনা, দলিল কিতাবের মধ্যে পাবেন। মিলাদ, জালসা, জুলুস, ফাতিহায় হাত তুলে আমরা দোয়া করতে পারি কি পারি না, দলিল কিতাবের মধ্যে আছে। কবর জিয়ারত করা যাবে কিনা, দলিল কিতাবের মধ্যে আছে। মুসলমান যদি কেউ কবর জিয়ারতে যায়, হাত তুলে দোয়া করবে না হাত ছেড়ে দোয়া করবে, দলিল কিতাবের মধ্যে আছে। এক কথায় দোয়ার শেষে আমরা যে এইরকম মুখমণ্ডলে বুলিয়ে নিই, এটা দলিল এই কিতাবের মধ্যে আছে। মুসলমান এক কথায় দোয়া সংক্রান্ত যতগুলো জানা ও জানা প্রশ্ন, এই প্রশ্নের সমাধান কিতাবে পাবেন। দোয়া এবং হাত তুলে মোনাজাত সম্পর্কে আহলে হাদিস ভাইদের যতগুলো প্রশ্ন, এই প্রশ্ন সমূহের দলিল সহকারে, আপনার দলিল সহকারে এই কিতাবের মধ্যে সমাধান পাবেন। কিতাবটি আলহামদুলিল্লাহ কলকাতা থেকে ছেপে এসেছে। আমাদের বহু ছেলে দোয়া নিয়ে অনেক ঝামেলা করে, আলহামদুলিল্লাহ এই কিতাব পড়ে বহু আহলে হাদিস ছেলেও তওবা করে সুন্নি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিস ছেলেরাও কিতাব পড়ে সুন্নি হয়েছে। তাই যাদের যাদের দরকার আছে, মাত্র 50 টাকা দাম, বইটা অবশ্যই নিয়ে যান। আর আপনি নিজে পড়বেন, নিজের পরিবারকে পড়াবেন। মহিলারা আপনারাও পড়বেন। বাপ মা মারা গেছে, মহিলারা কিভাবে দোয়া করবে, বাপ মা মারা গেলে মহিলারা হাত তুলে দোয়া করতে পারবে কিনা, কি কি বলে দোয়া করবে, সব কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। আমি দুই একটা জুলুস সংক্রান্ত, ঈদে মিলাদুন নবী সংক্রান্ত। আচ্ছা, ঈদে মিলাদুন নবী আমরা পালন করি কিভাবে, কিভাবে জায়েজ আর কিভাবে না জায়েজ। মুসলমান 12ই রবিউল আউয়াল শরীফে আমরা ফাতিহা করি না? ফাতিহা করাটা জায়েজ, ফাতিহা করা জায়েজ। 12ই রবিউল আউয়াল শরীফে কোরআন তেলাওয়াত করা হয়, হয় কি হয় না? এই কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে। 12ই রবিউল আউয়াল শরীফে নাত শরীফ পাঠ করা হয়, কি করা হয়? নাত শরীফ পাঠ করা হয়, এটা জায়েজ আছে। 12ই রবিউল আউয়াল শরীফে মিলাদ করা হয়, এই মিলাদ করা জায়েজ আছে। 12ই রবিউল আউয়াল শরীফে খাবার রান্না করে মানুষকে খাওয়ানো হয়, এইটা আপনার জায়েজ আছে। 12ই রবিউল আউয়াল শরীফকে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় রোজা রাখা হয়। মুসলমান, আমি আমার বক্তৃতা শেষ করছি। বক্তৃতা শেষ করার আগে আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে বলছি যে ঈদে মিলাদুন নবী আপনাকে কেন্দ্র করে জুলুস করি, মিছিল করি, এটা হলো জায়েজ কাজ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে পতাকা লাগাই, এই পতাকা লাগানোটা হলো জায়েজ কাজ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আমরা ফাতিহা বিতরণ করি, ফাতিহা বিতরণ করাটা হলো জায়েজ এবং মুস্তাহাব কাজ। মুসলমান, এই কাজগুলো জায়েজ আছে। সুতরাং আগামী সেপ্টেম্বরের 16 তারিখ সম্ভবত, চাঁদ তার উপর নির্ভর করবে, আমি সম্ভবত বলছি 16 তারিখে ঈদে মিলাদুন নবী পালিত হতে চলেছে। সবাই মিলে মুহাব্বতের সহিত, ভালোবাসার সহিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসকে পালন করবেন। কেউ যদি এটাকে নাজায়েজ হারাম বলে, সেটার দিকে ধ্যান দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই বলে আমার বক্তৃতা, সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। আলোচনার মধ্যে কেউ যদি আপনার দুঃখ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী। আর যদি কোরআন হাদিসের মধ্যে কোনো রকম ত্রুটি করে থাকি তাহলে আমি তওবা পড়তেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।